কারণ বিএনপি সরকারের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই স্ট্যান্ডিং কমিটির মেম্বার, উনি তো এই ডিবেটটা ট্রিগার করলেন আর কি। ওনার বাবা তো পাকিস্তান আন্দোলনের কর্মী ছিলেন, পাকিস্তান সরকারের মন্ত্রী ছিলেন, 69 পর্যন্ত ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে উনি সেই পিতৃত্ব, তার বাবার কাজকে অস্বীকার করেন কিনা, যে এই যে স্বাধীনতা আন্দোলনের সাথে যেগুলো যায় না তার বাবার কাজ, কখনো বলেছেন? বলেন নাই। ইনকিলাব জিন্দাবাদ আমার মনে আছে বিএনপির পেজে আমি নিজে দেখেছি 4ই আগস্ট, 5ই আগস্ট, 24-এর আন্দোলনে। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কি এটা বুঝে শুনে দেয়নি? ঢাকা আসছে জনতা, ছাড়তে হবে ক্ষমতা, ইনকিলাব জিন্দাবাদ, বিএনপির পেজে আমি নিজে দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে তারেক রহমান গতকালকে শহীদ মিনারে দোয়া করেছেন, এবং মানে উনি কিন্তু এটা আগে করেছেন। রাজনৈতিক দলের মধ্যে একজন নেতার একটা ব্যক্তিগত মত থাকতে পারে। সমস্যাটা কি? মানে এটা সমস্যাটা কি হচ্ছে? সমস্যা তো মানে মুসলমানদের রীতিনীতিতে একজন শহীদের জন্য, মরহুমের জন্য তো দোয়া করার রীতি আছে। তিনি রাষ্ট্রাচারও পালন করেছেন, ফুল দিয়েছেন, রাষ্ট্রের যে আচার সেটা শ্রদ্ধা নিবেদন করা সেটা যেমন করেছেন, উনি ওনাদের জন্য দোয়া করেছেন। ওনার ফ্যামিলিকে নিয়েও গেছেন ওখানে। সাধারণত ফ্যামিলির লোকজন এই প্রোটোকলে থাকে না। সমস্যাটা কোথায়? ফ্যামিলিদেরকে নিয়ে একটা ঐতিহাসিক ঘটনাটাকে উনি স্মরণ করেছেন। তার পরবর্তীতে জামাত, এনসিপি, ওনাদের নেতৃবৃন্দ গেছেন, একই কাজ করেছেন। মানে এগুলোকে ইস্যু বানানো, মানে এই ইস্যু বানানোটা খুবই অভদ্রতা আর কি। আবার সায়ন্ত ভাই যেটা বলেছেন, জামাত সম্ভবত এর আগে যখন বিএনপি জামাত একসাথে জোট ছিল 2001 থেকে 2006, তখনকার সময়গুলোতেও কিন্তু আপনার